ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি বা ভালোবাসা থাকা সত্ত্বেও নিকট আত্মীয়কে কাকে দান করে? নিকট আত্মীয়কে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারী মানে ভিক্ষুক, এবং বন্দি মুক্তিতে মানে কেউ দাসত্ব বা বন্দি বা কোনো একটা ঋণ থেকে উঠতে পারতেছে না, যে কোনো ধরনের দায়ে আটকায় থাকা, এই ধরনের ইতেই বন্দি বলা হয়। এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয় এবং যারা অঙ্গীকার করলে মানে ওয়াদা করলে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। মুজিবুর রহমান অনুবাদ করেছে, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে পরিবর্তিত করলে তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, আখেরাত, মালাইকা, ফেরেশতা, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রেমে ধন সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও সে তা আত্মীয় স্বজন, ফিতহীন মানে ইয়াতিম আর দরিদ্র, পথিক, ভিক্ষুককে এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে, আর সালাত প্রতিষ্ঠিত করে ও জাকাত প্রদান করে এবং অঙ্গীকার করলে তা পূর্ণ করে, এবং তারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধকালে ধৈর্যশীল, তারাই সত্যপরায়ণ এবং তারাই ধর্মভীরু বা মুত্তাকি। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে যে আল্লাহ বলতেছে, প্রথমে বলতেছে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোর মধ্যে কোনো সোয়াব নাই। তো আমরা জানি কাবার এদিক সেদিক মানুষ মুখ ফিরায় নামাজের জন্য, ক্যাবলার জন্য। তো এখানে যদি আবার ওখানে বলতেছে যে এটা করলে কোনো সোয়াব নাই, তাহলে এইখানে আবার বললেন কেন যারা সালাত কায়েম করে বা সালাত প্রতিষ্ঠা করে? তার মানে বোঝা গেল যে প্রচলিত যে সালাত আমরা বলি বা পড়ি, সেই সালাতের কথা আল্লাহ বলে নাই। মূলত আল্লাহর সাথে সংযোগ তৈরি করা যে সালাত, সেই সালাতের কথাই এখানে আল্লাহ বলেছেন। আরো মজার বিষয় হইলো, আমরা কোরআন বলতেছে নামাজে কোনো সোয়াব নাই, কিন্তু আমরা বলি নামাজ পড়ো সব মাফ, যত অন্যায় আকাম কুকাম করো নামাজ পড়ো সব মাফ হয়ে যাবে। এই যে দেখতেছেন ভিডিওটার মধ্যে, এখানে অনেকে ভালো কাজ বিভিন্নভাবে করে। এটা এক ধরনের ভালো কাজ, সেটা হলো তাদের বাড়ির সামনে, তাদের সাধ্য অনুযায়ী বাড়ির সামনে তারা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দিছে, যাতে ফতিকরা লোকজন আসা যাওয়ার সময় পানির পিপাসা পাইলে এখান থেকে তারা তা গ্রহণ করতে পারে। এটা এই জন্য যে তারা যে পানিটা এখানে পাইতেছে, কারণ এই শহরের মধ্যে সহজে বিশুদ্ধ পানি ওইভাবে পাওয়া যায় না বিনামূল্যে। তো এটা যে খাওয়াইতেছে এটাও ভালো কাজ, কিন্তু আমরা ভালো কাজ খুঁজি শুধু মসজিদে যাইয়া। আর এখানে তো দেখলাম পূর্ব পশ্চিমে কল্লা গুরানির মধ্যে কোনো সোয়াব নাই। সোয়াবের কাজ হইল ওটাই যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস, মালাইকা, ফেরেশতা, কিতাব এবং নবীগণের প্রতি আর বিশ্বাস স্থাপন করে, এবং তারই প্রেমে ধন সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও, মানে ধন সম্পদ সবাই ভালোবাসে, এই ভালোবাসা থাকা সত্ত্বেও তা আত্মীয় স্বজন, ইয়াতিম, দরিদ্র, মেসকিন, ফতিক, ভিক্ষুকদেরকে এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে, আর সালাত প্রতিষ্ঠিত করে মানে আল্লাহর সাথে সংযোগ তৈরি করে, জাকাত প্রদান করে এবং অঙ্গীকার করলে তা পূর্ণ করে, এবং যারা অভাবে ও ক্লেশে, দুঃখ কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্যশীল, তারাই সত্যপরায়ণ এবং তারাই ধর্মভীরু বা মুত্তাকি। তা আমরা যে আমরা যে খুঁজি, মানে আমরা মুসলমান খুঁজি বা আমরা সৎকর্ম খুঁজি, ভালো কাজ, ভালো কিছু খুঁজি হলে মসজিদে যাইয়া। তো এখানে তো মসজিদের কথা আল্লাহ কিছু বলে নাই, নামাজে ভালো কিছু আছে সেটাও তো আল্লাহ কিছু বলে নাই। আল্লাহ বলেন উল্টা বলছে যে ওইখানে কি কোনো সোয়াব নাই, সোয়াব হইলো এই কাজগুলোর মধ্যে। তা আমরা এই যে এগুলা আমাদের কাছে কঠিন, আমরা এগুলা পারি না, এই কারণে আমরা ওই যে সহজ নামাজটাই ধরে নিছি। কারণ নামাজের ব্যাপারে স্লোগান আছে, আপনি যত পাপ করেন, আকাম কুকাম করেন, নামাজ পড়েন, সব মাফ হয়ে যাবে। আল্লাহ কি আসলে ঠিক বলছে এটা? আল্লাহ কি ওই ওই কথাই বলছে? তাইলে আমাদের বুঝতে হবে, যারা আমাদেরকে শুধু নামাজ পড়ে না সব গুণে মাফ এই প্রলোভন দেখাইতেছে, তারা আমাদেরকে কোথায় যে নিচ্ছে তা আমরা যদি কোরআন না পড়ি তাহলে সেটা বুঝতে পারবো না।